আপনি বহুদিনের ডাক্তার, আপনি প্রার্থী হয়ে জিতে এসেছেন। তো এই যে ১০০ দিনের সরকার, যার ট্যাগলাইন নিচে রাজবদলের ১০০ দিন, এই ১০০ দিনে আপনি কি দেখলেন যদি আমাকে একটু বলেন? ১০০ দিনে প্রথম জিনিসটা তো আমাদের দেখতে হলো, সেটা হচ্ছে আগের সরকার যেগুলো কাজকর্ম করেছিল তার মধ্যে কোথায় আমরা সুফল পেয়েছি কিনা। খুব কম জায়গায় পেয়েছি। বেশিরভাগ জায়গায় আমরা পেয়েছি যে সেগুলো হয় আক্ষরিক অর্থে করা ছিল, কাজগুলো সম্পন্ন হয়নি, বাস্তবায়ন হয়নি। আর বাকি প্রচুর জায়গায় কাজ হয়ইনি। তো এই ফাঁক এবং ফাঁক পূরণ, যেগুলো ফাঁক আছে সেই ফাঁক পূরণ, যেগুলো আমরা করে উঠতে পারিনি তার বাস্তবায়ন, আর যেগুলো করা উচিত কিন্তু হয়নি, ভাবেও নি, সেগুলো নতুনভাবে ভাবনা চিন্তা করা। এই তিনটেই ১০০ দিনে করা যেতে পারে ৩ মাস। ৩ মাসের এইটাই রিপোর্ট কার্ড হয়। যে বিষয়টা সেটা হচ্ছে আপনি বহু জায়গায় যাচ্ছেন, বিশেষ করে হাসপাতালে যাচ্ছেন। আমিও ছিলাম গতকাল আপনার সঙ্গে। সেখানেও আপনি যে বিষয়টা বলছেন যে অনেকগুলো লুপহোল রয়ে গিয়েছে, যে কাজগুলো করা হয়নি। আপনারা আগামী দিনে করবেন বলছেন। আগামী দিনে তাহলে কি পরিকল্পনা রয়েছে আপনাদের? মানে আর কি দেবেন বাংলার মানুষকে? আগামী দিনে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের যে পিরামিডটা আছে, স্বাস্থ্য পরিকাঠামোর পিরামিড, সেই পিরামিডের যে ভিতটা, সে ভিতটাকে শক্ত করা, তাহলেই ওপরে রেফারটা কমে। বিপিএইচসি যেগুলো আছে, গ্রামীণ হাসপাতাল যেগুলো আছে, মহকুমা হাসপাতাল যেগুলো আছে, তার কাঠামো জোরদার করা। দেখুন, এসএসকেএম হাসপাতাল বা মেডিকেল কলেজ বা নীলরতন, এর কিন্তু বেশ পর্যাপ্ত পরিকাঠামো। অসুবিধা কয় এই চাপে ধুঁকতে আরম্ভ করেছে। এই চাপটা যদি কমানো যায়, চাপটা তৈরি হয় কোথায় না, নিচের তলা থেকে রেফার বেশি হয়ে যায়। কেন রেফার করে না, ওদের পরিকাঠামো আর পরিষেবার অভাব। তাহলে এইটুকুই হচ্ছে আমাদের উপলব্ধি ১০০ দিনে, যে আগে ভিতটা শক্ত করতে হবে স্বাস্থ্য পরিষেবা। স্বাস্থ্য পরিষেবার ভিত আপনি শক্ত করবেন, বার্তা দিচ্ছেন। আগামী দিনে এই সমস্ত এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলো, যেখানে অনেক সময় মেডিসিন পাওয়া যায় না, চিকিৎসক পর্যন্ত পাওয়া যায় না, মানুষ যায় ফিরে আসে, এমনকি নারী রোগ বিশেষজ্ঞ যারা রয়েছেন সেখানেও থাকে না, প্রসূতি বিভাগের কোনো চিকিৎসক থাকে না, শিশু বিভাগে থাকে না, তাহলে কি করবেন? মানে একদম গ্রাউন্ড থেকে আবার শুরু করতে হবে? না, প্রথম না, এখন আমরা একটা কিন্তু কনফার্ম করেছি যে প্রত্যেকটা ব্লক প্রাইমারি হেলথ সেন্টারে চিকিৎসক আছে। এখন সেটা আমরা এনশিওর করেছি। ব্লক প্রাইমারি হেলথ সেন্টারে আমরা এরপরে দেবো একটা করে এক্স রে, ইসিজিটা আছে। এক দু জায়গা তো খারাপ হতে পারে, আছে। আর এর সঙ্গে আমরা আলট্রাসোনোগ্রাফি মেশিন দেবো। কিছু কিছু জায়গায় এমএমইউ দেওয়া হচ্ছে, মানে ভ্রাম্যমান মেডিকেল ইউনিট, মোবাইল মেডিকেল ইউনিটস। তার মধ্যেও এক্স রে, ইসিজি, আলট্রাসোনোগ্রাফি, অটো অ্যানালাইজার থাকবে। রক্ত পরীক্ষার পরিষেবা শুরু হয়ে গেছে ব্লক প্রাইমারি হেলথ সেন্টারে। এক দু জায়গায় ফাঁক থাকতে পারে, আশা করি পূরণ করে নিতে পারবো সেগুলো। তো ব্লক প্রাইমারি হেলথ সেন্টারের মেন আমাদের লক্ষ্য সেখানে। অনেকে থাকতে চায় না, কেন? থাকবার জায়গার অভাব আছে। সেই জায়গাগুলোকে বানানো, কোয়ার্টারগুলোকে রিপেয়ার করা। আমরা সবার কাছে লিস্ট পেয়েছি কাদের কাছে পিডাব্লিউডি, সিভিল বা ইলেকট্রিক্যালের ওয়ার্ক বাকি আছে। যেখানে যেখানে বাকি আছে সেগুলো করা। নতুন যেখানে বানাতে হবে সেগুলো হাউজিং কোয়ার্টার বানানো, ডাক্তারদের, নার্সিং স্টাফেদের, স্বাস্থ্যকর্মীদের। তাহলেই সেখানে থাকতে চাইবে তারা। আর যেটা সবশেষ জিজ্ঞেস করা, সেটা আয়ুষ্মান ভারত নিয়ে অনেকের মধ্যে এখনও পর্যন্ত অনেক ডাউট রয়ে গিয়েছে যে আমি পাবো তো, আয়ুষ্মান ভারতের আওতায় আসতে পারবো তো? যদি তাদের জন্য একটু বলেন। আয়ুষ্মান ভারতের একটা নিয়মাবলী মেনে আয়ুষ্মান ভারত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। বেসিক্যালি আয়ুষ্মান ভারত খোঁজে শহরতলিতে প্রান্তিক মানুষ আর গ্রামের বা আমাদের গ্রামীণ এরিয়ার প্রান্তিক মানুষ। সেই খোঁজার একটা নিয়ম আছে। নিয়ম বহির্ভূত যারা থাকবে, অথচ তাদের দরকার আয়ুষ্মান ভারতের মতো কোনো কোনো জনস্বাস্থ্য যোজনা, তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা আছে। এবং পশ্চিমবঙ্গে প্রান্তিক মানুষ বা প্রান্তিক জায়গার মানুষ কিন্তু কোনো একটা পরিষেবা পাবেই। কোনো না কোনো একটা পাচ্ছে। আর স্বাস্থ্যসাথী এখনো বন্ধ হয়নি, সেটা পুরোপুরি চালু।